কারণ এইবার সুযোগ এসেছে কোরআনকে সংসদে পাঠানোর। কথা বলেন ঠিক কি না? এইবার সুযোগ এসেছে মুসলমান, এইবার সুযোগ এসেছে কোরআনকে সংসদে পাঠানোর। এইবার যদি এই 53 বছর স্বাধীনতার বয়সে যদি কোরআনকে এইবার সংসদে পাঠানোর জন্য রাজি খুশি না থাকেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? মাশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভেতর থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি এই একটি আয়াতে কারিমা আপনাদের সামনে বর্ণনা করেছি এবং হুজুরের একটি হাদিস বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এর উপরে সামান্যটুকু আমলের নিয়তে আলোচনা শোনার এবং বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবাকে সেবা করা, মা বাবার মহব্বত করা, মা বাবাকে যত্ন নেওয়া, মা বাবার কথা বলেছেন। আল্লাহ বলছেন যদি মা বাবা সন্তুষ্ট না হয়, শব্দ উচ্চারণ করে, আমার নবী বলেছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জনম দুঃখিনী পায়ে, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। এই আয়াতের কারিমার তাফসিরে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে বর্ণনা এসেছে, আমার নবীর জলিলুল কদর একজন সাহাবী, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এমন সাহাবী, হুজুর যত কথাই তাকে বলেন সব কথাই সে মান্য করে, কোনোদিন ইসলামের বিরুদ্ধে সে যায় না। ইসলাম অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করেছে। কিন্তু মৃত্যু শয্যায় যখন তিনি চলে গিয়েছেন, মৃত্যুর সময় যখন হয়ে গেছে, ওই সময় অসুস্থ মানুষ যদি মৃত্যু শয্যায় যারা পড়ে থাকে, আমার নবীর শিক্ষা হলো তার কাছে যাওয়া এবং তাকে কালেমা পড়ানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা আলকামার কাছে যাচ্ছেন এবং বলছেন, কালেমা পড়তে বলতেছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাই বলতে পারে, কিন্তু তার জবান থেকে কালেমা নসিব হয় না। বলেন তো হিদায়াতের মালিক কে? আমার নবীর আপন চাচা, নবীজিকে সবচাইতে যে কাফেরদের হাত থেকে সবচাইতে নিরাপদে যিনি রেখেছিলেন, আমার নবীর আপন চাচা কাফের বেঈমান বদমায়েশরা যখন আমার নবীকে মারতে চেয়েছিল, ওই সময় আপন চাচা আবু তালেব বলেছিল, কাফের বেঈমানেরা, ও মক্কার কাফেররা, আমার ভাতিজা মুহাম্মদের ধর্ম আমরাও মানি না, আমি নিজেও মানি না, কিন্তু আমার ইতিম ভাতিজার গায়ে তোমরা হাত তুলতে পারবা না। তোমরা যদি তার গায়ে হাত তুলতে চাও, তার শরীরে টোকা দিতে চাও, আমি আবু তালেবের লাশের উপর দিয়ে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, পিতৃ তুল্যে আমার নবীকে যিনি বড় করেছেন, মৃত্যু সজ্জায় চলে গিয়েছে। আমার নবী বলছে, চাচা কালেমাটা একটা বার শুধু পড়বেন, চাচা জাহান্নামে চলে যাবেন, আমি ভাতিজা কিভাবে সহ্য করব? আপনি তো পিতৃ তুল্যে আমাকে বড় করেছেন। আবু তালেব বলছে, কালেমা পড়ার চাইতে জাহান্নামের আগুনে পড়া অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন। চাচা একটা বার বলেন শুধু, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকার করতে হবে না। হাসরের ময়দানে যেন আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার চাচা
কালেমা পড়েছে আমি নিজে শুনেছি। না না, কাফেররা দাঁড়িয়ে আছে, আমার শরম লাগে, আমি বলতে পারবো না। চাচা, আমার কানটা আপনার জবানে লাগাই, আপনি বলবেন, পৃথিবীর কেউ জানবে না, হাসরের ময়দানে কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা কালেমা পড়েছে, কেউ শুনে নাই, আমি শুনেছি। না না, পড়তে পারবো না চাচা, জাহান্নামের আগুনে পুড়ে ঝাঁঝরা হয়ে যাবেন, আমি কিভাবে সহ্য করব? কালেমা পড়তে হবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালেমা পড়বো। আমার সঙ্গে আপনি একটু ঠোঁটটা শুধু নাড়াবেন, যেন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, আল্লাহ আমার চাচা কালেমা পড়ে নাই, কিন্তু আমার সঙ্গে ঠোঁটটা লাগাইছে, ঠোঁটটা একটু নাড়াইছে। না না, আমি পারবো না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। মাইয়াহদিল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। নবীজির আপন চাচা আবু তালিব মৃত্যুর সময় কালেমা পড়তে পারে নাই, এজন্য মুসলমান ভাইরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পাচ্ছেন না, সকলে মিলে চলে গেছে আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার জলিলুল কদর সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। আমার নবী আসলেন, ঠিকই সব কথা বলতে পারে, কিন্তু জবান থেকে কালেমা আসে। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো আলকামার মা বেঁচে আছে নাকি। লক্ষ্য করে দেখলেন মা বেঁচে আছে, মাকে নিয়ে আসো। মাকে বলা হলো, ও মা, তুমি কি আলকামার প্রতি অসন্তুষ্ট নাকি? হ্যাঁ না, অসন্তুষ্ট। একদিন বইয়ের কথা শুনে আমি মাকে একদিন অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। আমি মা এমন কষ্ট পেয়েছি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছি, ওই সন্তান আমাকে দোষারোপ করেছে, নিচের দিকে তাকিয়েছে, ছেলের চেহারার দিকে তাকায় না। আমার নবী বলছে, আলকামা এই মুহূর্তে নিজের মায়ের পা দুইটা ধরে মাপ চাও, না হলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই পায়ের নিচে তোমার জান্নাত, তোমার কালেমা নসিব হবে না। পা দুইটা শক্ত করে ধরো। আলকামা জনম দুঃখিনী মায়ের পা দুটা ধরেছে, কিন্তু মা সন্তানের দিকে তাকায় না, মন খারাপ করেছে। আমার নবী বললেন, মা আপনি কি মাফ করবেন না? না না, মাফ করবো না, কষ্ট পেয়েছি। আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পূর্বে, মা এটা কি সহ্য করতে পারবেন? মা কোনো কথা বলে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তাড়াতাড়ি চলে যাও, কিছু খড়ি নিয়ে আসো, আগুনের স্তূপ বানানো হবে। আগুনের স্তূপ বানালেন। আর আমার নবী বললেন, মা অসন্তুষ্ট, আলকামাকে আমরা দুনিয়াতেই আগুনে জ্বালিয়ে দেব। আল্লামা কুরতুবী বর্ণনা করছেন, সকল সাহাবী মিলে আলকামাকে যখন উত্তোলন করেছে, আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমার সন্তান, আমার দুধ খেয়ে আমার সন্তান বড় হয়েছে, ওই সন্তানকে আমার চোখের সামনে আগুনে ফেলে দিবেন, পৃথিবীর জমিনে কোনো মায়ের সহ্য হবে না। আমি মা মাফ করে দিলাম, আমার সন্তানকে মাফ করে দিলাম। মুহূর্তের মধ্যে আলকামা ডাক দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য যাদের পিতা মাতা বেঁচে আছে তারা সৌভাগ্যবান। যাদের মা নাই তার চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে নাই, যার বাবা নাই তার চাইতে অসহায় মানুষ পৃথিবীতে কেউ নাই। মুসলমান ভাইরা, আমরা আজকে এখানে মাহফিল শুনতে এসেছি। বাড়িতে যাওয়ার পর মা বাবার সাথে যদি অন্যায় করে থাকি, এখানে নিয়ত করব মা বাবার পা দুইটা ধরে ক্ষমা চাইব, কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই। এমনও হইতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এমনও হইতে পারে এই মাহফিল শেষ করে যখন বাসার দিকে আমরা চলে যাব, এমনও হইতে পারে প্রতিমধ্যে মালাকুল মাউত আজরাইলের সাথে আমাদের দেখা হয়ে যাইতে পারে। এমনও হইতে পারে আগামীকাল সকালবেলা আপনি আমি অন্ধকার ওই ঘরে
শুয়ে আছি এমন হইতে পারে কি পারে না? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি। সুস্থ মানুষ ইন্তেকাল করে, আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম মহিমাগঞ্জে একজন আমাদের মতো বয়সী একজন আলোচক ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে এখানে স্ট্রোক করে মারা গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। মৃত্যু যে কত কাছের আমি নিজ চোখে দেখেছি। যদি আপনার অনুমতি দেন 2 মিনিটে কথাটি বলবো। 2017 সালে আমি যখন ঢাকাতে লেখাপড়া করি, রামপুরা আফতাবনগরে, ওখানে যখন লেখাপড়া করি ওই সময় মাদ্রাসায় লেখাপড়া করি আর বাসায় গিয়ে খাবার খাই, মানে অনাবাসিক ছাত্র যেগুলো আছে মাদ্রাসায় থাকি, মাদ্রাসায় পড়ি, কিন্তু খাওয়ার সময় বাসায় যাই। তা ওই সময় তারিখটা ছিল 17 সেপ্টেম্বর। একদিন রাত্রের বেলা বাসায় এসেছি রাত্রের খাওয়ার জন্য। তা আমার আব্বা প্রতি মাসের 10 তারিখের মধ্যে মাদ্রাসার বেতনটা দিয়ে দিতেন। দেশের বাড়ি গাইবান্ধার থেকে যাইতে একটু দেরি হয়েছে, এজন্য 17 তারিখ হয়ে গেছে, এখনো মাদ্রাসার বেতনটা দেয়নি। তা আমাকে বলছে মাদ্রাসার বেতনটা নিয়ে যাও। আমি বললাম রাত্রি বাজে 10টা 11টা, এখন তো সব হুজুররা ঘুমাবে, এখন বেতন নিয়ে কই যাব, থাক আগামীকাল সকালে নিয়ে যাব। এই কথা বলে 4তলা বাসায় ছিলাম। আমার বাবা বলল ঠিক আছে তোমাকে তাহলে মাদ্রাসায় রেখে আসি। আমাকে নিচে নামলেন, 4তলার থেকে নিচে নামলাম, আমাকে নিয়ে মাদ্রাসায় গেট পর্যন্ত রেখে আসলেন। রাত্রি 10:30। আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় ঘুমালাম। মাদ্রাসায় যখন ঘুমাইছি হঠাৎ করে মনে হলো যে কেউ যেন আমাকে ডাক দিচ্ছে। তা ওই সময় আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, এই যে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা যারা লেখাপড়া করবে এরা ভোর 4টা 3:30 4টার সময় ঘুম থেকে ওঠে। আরামের ঘুম ত্যাগ করে মানুষ যখন ঘুমে ব্যস্ত, ওই সময় আল্লাহর কোরআনকে বুকে নিয়ে ঘুম থেকে উঠে মাদ্রাসা তলবে এলেন। আমি মনে করলাম হয়তো 3:30 4টা বেজেছে। বিছানার থেকে উঠলাম, উঠে দেখি মাদ্রাসার সব হুজুররা আমার পাশে দাঁড়িয়ে আছে। তা চিন্তা করলাম এত রাত্রে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি 12:30 বাজে। আমি বললাম এত রাত্রে হুজুররা আমাকে ডাক দিল, কি হয়েছে? তা আপনারা অনেকেই হয়তো জানেন মাদ্রাসার ছাত্ররা নিজের বিছানা নিজেই ঠিক করে, নিজেই গোছায়, নিজেই আবার ঠিক করে শুয়ে পড়ে। তা হুজুররা বলছে তুমি বের হয়ে আসো। আমি মশারিতে হাত দিয়েছি, মশারিটা খুলে গোছাই নেব। হুজুর বলছে লাগবে না, তুমি বের হয়ে আসো। হুজুররা সকলে মিলে মাদ্রাসার গেটের সামনে আমাকে নিয়ে গেলেন। আমি এখন পর্যন্ত বুঝলাম না কি হয়েছে। আমরা যে বাসায় ছিলাম ওই বাসার পাশে যিনি ছিলেন উনি এসেছেন, আমাকে নেওয়ার জন্য এসেছেন। আমি বললাম আঙ্কেল কি হয়েছে? তো ওই আঙ্কেল আমাকে বলছে বাবা তোমার আব্বা একটু অসুস্থ। আমি বললাম আমাকে না একটু আগে 10:30টার সময় মাদ্রাসায় রেখে গেল, উনি কিভাবে অসুস্থ হলো? আল্লাহর কসম করে বলছি আমার এখনো মনে আছে, ওই দিন কেন যেন আমার মনটা বলেছিল আমার বাবা মনে হয় এখন বেঁচে নেই। কিছুক্ষণ পরে মাদ্রাসার থেকে 1 মিনিট হাঁটলেই বাসা পাওয়া যায়। আমাকে ওই আঙ্কেলটা আমাকে নিয়ে গেল, একটু ঘুরলেই 4তলায় আমরা ছিলাম। আমার জনম দুঃখিনী মা বারান্দার থেকে 2টা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলছে বাবারে তুমি এসে আর তোমার বাবাকে দেখতে পারবা না। 4তলার উপরে উঠলাম, দেখলাম আমার বাবার নিথর দেহটা পড়ে আছে। যে লোকটা 10টার সময় আমাকে 10:30টার সময় মাদ্রাসায় রেখে গেল, কি হলো? সুস্থ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেল। আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি আমার বাবা এই পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমি বাবা হারা একজন সন্তান। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেয়। আমি একজন বাবা হারা সন্তান। আপনারা এখানে যারা আছেন বাবা নাই আমার মতো একটু হাত তুলে আমাকে দেখাবেন তো। যাদের বাবা নাই সকলে হাত তুলবেন, যাদের বাবা নেই এতগুলো মানুষ হাত তুলেছে হাতটা নামান। জনম দুঃখিনী মা, ওই মা কার কার নেই বাবা একটু হাত তুলে আমাকে দেখাবেন তো, মা কার কার নেই? রব্বুল আলামিন জান্নাতের এই বাগানে আপনার কতগুলো বান্দা হাত তুলেছে, চোখের কোণায় পানি এসেছে, আমি লক্ষ্য করছি। আল্লাহ মা বাবার কথাটা মনে পড়ে গেছে। আল্লাহ মা বাবার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন। মায়ের রস করতেছিলাম, আমার মা বোনেরা এসেছেন,
অনেকগুলো মা এসেছেন, মা বোনদের ওয়াজ আমি করব, আমাকে অনুরোধ করা হয়েছে হুজুর মা বোনরা যথেষ্ট পরিমাণ হয় এই এলাকায়, আপনি একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন। আপনার বলেন তো দেখি, যারা মহিলা মানুষ আছে মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলাদের মধ্যে যিনি জান্নাতি সর্দারনি হবে তার নামটা কি? আল্লাহ নবীর কলিজার টুকরো সন্তান ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, নবীজির কলিজার টুকরো সন্তান হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবেন মহিলাদের জান্নাতি সর্দারনি। মুসলমান ভাইয়েরা এমনি কি হবেন নাকি? আল্লাহ নবীর কলিজার টুকরো সন্তান 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। আল্লাহ নবী, আমার নবী যদি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানেও যেতেন, সন্তানটাকে কোমরে রশি বেঁধে আল্লাহ নবী জিহাদের ময়দানে নিয়ে যাইতেন, এতই বেশি ভালোবাসতেন। বিবাহর সময় যখন হয়ে গেল, মক্কার অনেক ধনী পরিবার থেকে, অনেক ভালো ভালো ফ্যামিলির থেকে প্রস্তাব আসে, অনেক বড় বড় বাগানের মালিক প্রস্তাব আসে, কিন্তু আমার নবী বলেন না না, ধনীদের সঙ্গে দেব না। আমার আল্লাহ যাকে মনোনীত করেছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার আল্লাহ মনোনয়ন করেছেন, আমার নবী হযরতে আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার দৃষ্টি আকর্ষণ করবেন, কানটা খুলে দিবেন, দেখেন এক ফোঁটা চোখের পানি আবার পড়ে নাকি? আজকের মাহফিলে যদি চোখের পানি পড়ে, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার মা বোনেরা এসেছেন, আল্লাহর নবী তার কলিজার টুকরো সন্তানকে বিবাহ দিয়ে একসাথে বসাইলেন। আমার নবী হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা মা আমার, তোমার জনম দুঃখিনী মা খাদিজাতুল কুবরা মক্কার সবচাইতে ধনী মহিলাদের মধ্যে একজন মহিলা ছিলেন, এতই বেশি অর্থ ছিল, সব তিনি ইসলামের জন্য জিহাদের ময়দানে আল্লাহর জন্য আমার পায়ে ওয়াকফ করে দিয়েছেন। এত বড় লোক একজন ধনীর মায়ের মেয়ে তুমি, কিন্তু তোমার বিবাহ দিয়ে দিলাম, আজকে কিছুই দিতে পারলাম না। ও মা, কিছুই দিলাম না। আমার নবী দুইটা কথা বললেন, আজকে বিবাহ দিয়ে দিলাম, কিছুই তোমাকে আমি দিতে পারলাম না। তোমার মায়ের রেখে যাওয়া ওই পানির মশকটা তুমি নিয়ে যাও, তোমার মায়ের রেখে যাওয়া ওই খেজুর পাতার বিছানাটা তুমি নিয়ে যাও, আর তোমার মায়ের রেখে যাওয়া একটা জাতা আছে যেটা ঘুরাইলে চাল থেকে গম থেকে আটা তৈরি হয়, এই 3টা জিনিস আমি তোমাকে দিয়ে দিলাম। আর 2 নাম্বার আদেশ করলাম, কোনদিন যেন তোমার দ্বারা হযরতে আলী কষ্ট না পায়। আল্লাহু আকবার। কোনদিন যেন কষ্ট না পায়। সেই দিন থেকে হযরতে ফাতেমা কোনদিন হযরতে আলীকে এমন কোনো আচরণ করবেন না তিনি কষ্ট পান। হযরতে আলী প্রতিদিন সকালবেলা হযরতে ফাতেমা ওই যে জাতা দিয়েছেন, আপনারা যারা মুরব্বী আছেন, এখন তো অত্যাধুনিক যন্ত্র বের হয়েছে, চাল কিংবা গম যদি মেশিনে দেওয়া হয় মুহূর্তের মধ্যে আটা হয়ে বের হয়ে আসে, কিন্তু আগেরকার মুরব্বীরা বলতে পারবেন জাতা ছিল, জাতা ঘুরাইলে সেটা আটা হইতো। হযরতে ফাতেমা প্রতিদিন স্বামীর জন্য রুটি বানাইতেন, সেই রুটি খেয়ে হযরতে আলী চলে যাইতেন। এই জাতাটা এতই বেশি শক্তিশালী এবং এতই বেশি ভারী, যারা ঘুরাইছেন তারা বুঝতে পারবেন। হযরতে ফাতেমার ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে বড় বড় ফোঁসা উঠে গিয়েছে। রাত্রেবেলা চিন্তা করলেন, আগামীকাল সকালবেলা তো ঘুরাইতে পারবো না, আটা তৈরি হবে না। আমার আব্বা বলেছেন কোনোদিন যেন আলী কষ্ট না পায়, সকালবেলা যদি ক্ষুধা লাগে। আমার আব্বা এটাও বলেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে মানুষকে সেজদা দেওয়ার হুকুম দেয়নি, যদি দিতেন তামাম দুনিয়ার সকল মা বোনদেরকে নিজের স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ দিয়ে দিতে। আজকে কঠিন সময়ে আমার স্বামীর জন্য কিভাবে আগামীকাল সকালবেলা খাবার তৈরি করব, যদি মনের ভেতর কষ্ট পায়, এই চিন্তায় ঘুম ধরে না, শুধু চিন্তা করতেছেন। স্ত্রী যদি কোনো কারণে চিন্তিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর অন্তরের মধ্যে এমন একটা গুণ দান করেছেন, স্বামী বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি কোনো কারণে মন খারাপে থাকে, তাহলে স্বামীর অন্তরে আল্লাহ এমন একটি গুণ দিয়েছেন, স্বামী বুঝতে পারে। স্বামী চিন্তা করতেছে, হযরতে ফাতেমা তো কোনো বিষয়ে চিন্তা করতেছে, এটা ভেবে হযরতে আলী ঘুমের ভান ধরেছেন।
ঘুমের ভান বোঝেন তো আপনারা, মানে ঘুমাই নেই, কিন্তু হযরত ফাতেমা শরীরে হাত দিয়ে দেখে যে হয়তো ঘুমিয়ে গেছে। উনি উঠলেন, রেডি হলেন, কাপড় পরলেন, ঘর থেকে বের হলেন। হযরত আলী চিন্তা করলেন, ফাতেমাকে বিবাহ করার পর থেকে আজ পর্যন্ত কোনদিন আমার হুকুম ছাড়া ঘর থেকে বের হয়নি, আজকে কোথায় যায় এত রাত্রে? আমিও পেছনে পেছনে যাব, দেখি কোথায় যায়। হযরত আলী পেছনে পেছনে বের হলেন, দেখেন হযরত ফাতেমা পৃথিবীর যেমন তেমন জায়গায় নয়, আল্লাহর নবী তার আব্বাজানের দরবারের দিকে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রে এসে হুজুরের জানালার পাশে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম আব্বাজান। গভীর রাত্রে আমার নবী দরজাটা খুলছে, দেখি কলিজার টুকরো সন্তান গভীর রাত্রে এসেছেন, যে মেয়েকে আমার রাসূল নিজের কলিজার চেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। আপনার যাদের মেয়ে আছে তারা বলতে পারবেন মেয়েদেরকে বাবারা খুব বেশি ভালোবাসে। আল্লাহর নবী বললেন, ফাতেমা মা গভীর রাত্রে তুমি এসেছো, তুমি যে এত রাত্রে এসেছো, তুমি কি হযরতে আলী তোমার স্বামীকে নিয়ে এসেছো নাকি? না না আব্বাজান, আলীকে নিয়ে আমি আসিনি। মা তুমি যে এসেছো তোমার স্বামী হযরতে আলীর অনুমতি নিয়ে তুমি এসেছো নাকি? না আব্বাজান, আপনার সাথে একটা কথা আছে, এই কথাটা বলে আমি চলে যাব। আল্লাহর নবী পরের কথাটি শুনলেন না। নবীজি রাগান্বিত হয়ে উচ্চ কণ্ঠে বলছেন, ফাতেমা তুমি রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কলিজার টুকরো সন্তান হতে পারো মা, তুমি জান্নাতি মহিলাদের সন্তানই হতে পারো, কিন্তু স্বামীর হুকুম ছাড়া তুমি এসেছো, যতক্ষণ থাকবা তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ফাতেমার উপরে হয়নি, কারণ হযরত আলীও পেছন পেছন এসেছেন। আমার নামে আব্বাজানের কাছে কি বিচার দেয় এটা শুনবো, কারণ না বলে গভীর রাতে সে কেন এসেছে। আব্বাজান দরজাটা একটাবার খুলবেন, আমি শুধু একটা কথাই বলবো। দরজাটা খুলে দিলেন। আমার নবী রাগান্বিত অবস্থায়, হাদিসের গ্রন্থে এসেছে, বুখারীর হাদিসে বর্ণনায় রয়েছে, আমার নবী যদি কখনো রাগান্বিত হতেন, নবীজি দুইটা গাল লাল টিসটিসে হয়ে যাইত, আর আমার নবীর শরীরটা থরথর করে কাঁপতো, এবং নবীজির চোখগুলো পানি দিয়ে ভরপুর হয়ে যেত। হযরতে ফাতেমার দিকে আমার নবী রাগান্বিত অবস্থায় তাকাইছে, কি হয়েছে বলো, এত রাত্রে কেন এসেছো? হযরতে ফাতেমা ভয় পেয়ে কি বলবে বলার কোনো ভাষা নাই। ওই সময় হযরতে ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সামনে দুইটা হাত আমার রাসূলের চোখের সামনে ধরেছে। আমার নবী তাকিয়ে দেখে হযরতে ফাতেমার হাতে এত বড় বড় ফোঁসা উঠেছে। আমার নবী এইটা দেখে চোখের পানি আটকাতে পারলেন না, আর বললেন, মা এত বড় ফোঁসা কিভাবে উঠলো? বলল, আব্বা জান আপনি বলেছেন কোনদিন যেন আমি যেন হযরতে আলীকে কষ্ট না দেই। প্রতিদিন সকালবেলা রুটি তৈরি করি, ওই রুটি খেয়ে আলহামদুলিল্লাহ বলে আপনার জামাই আলী কাজে চলে যায়, কিন্তু হাতের যে অবস্থা, আগামীকাল সকালবেলা আমি তো রুটি বানাইতে পারবো না যদি হযরত আলী মনে কষ্ট পায়। আপনি বলেছেন কোনোদিন যেন আমার দ্বারা সে কষ্ট না পায়। আব্বাজান গভীর রাত্রে এসেছি, সামান্য একটু আটা যদি দেন, ওই আটাটা নিয়ে আমি চলে যাব। আমার হযরতে ফাতেমার দুইটা হাত ফোঁসাকৃত হাত দুইটা ধরে ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি হয়তো জানো না মা, 3 দিন হলো তোমার আম্মা জানদের ঘরে আগুন জ্বলে না। তুমি চলে যাও, আগামীকাল সকালবেলা হযরত আলীকে বলবেন তোমাদের বাসার পাশে, বাড়ির পাশে একটা মৃত একটা গাছ রয়েছে, খেজুরের গাছ, বলবা আমি নবীজি বলেছি ওই গাছকে খেজুর দেওয়ার জন্য। কোনোদিন স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীর কাছে কোনোদিন জুলুম করে নাই, স্বামীর কাছে কোনোদিন আবদার করে নাই, স্বামীকে কোনোদিন চাপ দেয় নাই। মা বোনেরা এসেছেন, কিন্তু হাদিসের কিতাবে পাওয়া যায় হযরতে ফাতেমা একদিন মুস্কি হাসির ছলে একদিন একটা জিনিস চেয়েছিলেন, বলেছিলেন একটা জিনিস একটু খাইতে মনে চেয়েছে, সেটা হলো আনার ডালিম। ডালিম ছিলেন আপনারা? একদিন খালি হাসির ছলে, তবু সিরিয়াসলি নয়, হাসির ছলে চেয়েছে, স্বামী একটা ডালিম খেতে মনে চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী চিন্তা করলেন, আমার স্ত্রী আল্লাহ রাসূলের কলিজার টুকরো সন্তান, কোনোদিন আমার কাছে কিছুই চাই নাই, একটা ডালিম খেতে চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমি কি না দিয়ে থাকতে পারি? আপনাদের কষ্ট হচ্ছে, চলবে না শেষ করে দেব?
কোনোদিন কোনো কিছু চাইনি তো, একটা ডালিম চেয়েছি, যেভাবেই হোক আজকে আনাই লাগবে। পকেটে হাত দিয়ে দেখে, সব খুঁজে দেখে, একটি দিরহাম তার কাছে নাই। চিন্তা করলেন, আল্লাহ রসুলের কলিজার টুকরো সন্তানকে বিয়ে করেছি, কোনোদিন কিছুই চাইনি, আজকে একটি ডালিম চেয়েছি, কই থেকে দিই? তিনি 1 দিরহাম পরিমাণ অর্থ তিনি করজে হাসানা করেছেন, 1টি টাকা। করজে হাসানা আপনারা বোঝেন, মানে হাওলাত নেওয়া। হাওলাত নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। কিন্তু আজকের সমাজে হাওলাত নাই, মানুষ মানুষের কাছে বিপদে পড়ে চাইলে মানুষ দেয় না। যদি বলেন যে সুদের উপর, লাভের উপর দেওয়া হবে, দেওয়ার লোক আছে না নাই? আপনাদের আওয়াজ শুনে মনে হলো এই ঝিনাইদহতে সুদখোর নাই, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমার নবী বলেন সুদকে শুধু হারাম করেই নাই, সুদের ব্যাপারে আমার নবী বলেছেন ৭৪-এর অধিক স্তর রয়েছে গুনাহের, অন্যায়ের স্তর। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ গুনাহ হলো স্বয়ং আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। এখন বলেন তো, হযরতে আলী কি সুদের উপর টাকা নিলেন না করজে হাসানা নিলেন? সকলে বলেন কি নিলেন? করজে হাসানা নিয়ে হযরতে আলী বাজারে গেলেন, একটি ডালিম কিনেছেন। এখন বলেন খুশি না বেজার? অন্তরে অনেক খুশি। কোনোদিন আমার কাছে কোনো কিছুই চাইনি, আজকে একটি ডালিম চেয়েছে। অন্তরে খুশি হয়ে স্ত্রীকে বলে এসেছে আমি ডালিম নিয়ে আসব তোমার জন্য। তিনি অপেক্ষা করতেছেন ডালিমটা নিয়ে, হাসি মনে, খুশি মনে, হাসতে হাসতে তিনি বাড়ির দিকে যাচ্ছেন। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, আলী রে, আমি রাস্তার একজন পথিক, আমি একজন সায়েল। 3 দিন হলো কোনো খাবার আমি পাই না, তোমার হাতে একটা ডালিম দেখা যায়, ওই ডালিমটা যদি তুমি আমাকে দিতা, তাহলে ওই ডালিমটা খেয়ে মনটা একটু জোড়াতাম, তোমার জন্য দোয়া করতাম। মুহূর্তের মধ্যে হযরতে আলীর কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল যদি কোনোদিন হাত বাড়িয়ে দেয় তাহলে তার হাত যেন ফিরিয়ে না দেওয়া হয়। হযরত আলী ডালিমটা দান করে দিলেন। চোখের পানি ছেড়ে দুলতে দুলতে বাড়িতে যাচ্ছেন। আল্লাহ রসুলের মেয়েকে বিবাহ করেছি, কোনোদিন কিছুই চাইনি, আজকে একটা ডালিম চেয়েছে, তাও নিতে পারলাম না। ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরতে ফাতেমা অপেক্ষমান ছিলেন, হয়তো ডালিম নিয়ে আসবেন। দরজা খুলেছে, তাকিয়ে দেখে স্বামীর হাত দুটো ফাঁকা। বললেন, স্বামী আমার, আপনি কি ডালিমটা আনতে পারেন নাই? ডাক দিয়ে বলছে, ফাতেমা, ডালিম নিয়েছিলাম, রাস্তার মধ্যে দান করে এসেছি। আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর আয়াতগুলো যদি সত্য হয়ে থাকে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআনের আয়াতগুলো যদি সত্য হয়ে থাকে, আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে কেউ যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ দুনিয়াতে 10 গুণ বৃদ্ধি করে তাকে ফেরত দেয়। কেউ যদি 1টি টাকা দান করে, আল্লাহ তাকে দুনিয়াতেই 10 গুণ বাড়িয়ে দেয়। ফাতেমা, ডালিম খেতে চেয়েছো, ডালিমটা দান করে এসেছি, চিন্তা করো না, আমাদের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি ডালিম পাঠিয়ে দিবে। কেমন বিশ্বাস! এইদিকে কয়েকদিন পর আমার নবীর কাছে জৈনকে এক ব্যক্তি 1 বস্তা ডালিম হাদিয়ে দিয়েছে। সেখান থেকে আমার রাসূল কয়েকটি ডালিম হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলছেন আমার এই হাদিয়া, তোহফা পর্যন্ত মেয়ের বাড়িতে অনেকে হাদিয়া পাঠায় না, এটা আমার জামাই হযরতে আলীর বাড়িতে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। বলে হাসান বসরি ডালিমগুলো নিয়ে চিন্তা করলেন, ডালিমগুলো গুনলেন, 1 2 3, গুনে দেখেন 10টা ডালিম। চিন্তা করলেন, আল্লাহর রাসূল তো 9টাও দিতে পারত, 11টাও দিতে পারত, 10টাই কেন? উনি একটা ডালিম নিয়ে, আপনারা বগলের নিচ চেনেন তো, আমাদের ভাষায় এটাকে বলা হয় বগলের নিচ বা কাঁধের নিচে, এখানে রাখলেন। রেখে হযরতে আলীর দরবারে গিয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকুম। তার বাড়িতে গিয়েছেন, ইয়া আহলাল বাইত,
হযরত আলী দরজা খুলে দেখে হাসান বাসারি নবীজির জলিলুল কদর সাহাবী। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আল্লাহ রাসূলের দরবার থেকে এসেছে। কি আল্লাহর হাবিব আপনাদের জন্য তোহফা পাঠিয়েছেন, ডালিম। হযরত আলী ডালিমগুলো হাতে নিলেন, 1 2 3 4 5 6 7 8 9। বললেন হাসান বাসারি ভুল বাসায় এসেছো, এটা আমার বাসার জন্য ডালিম নয়, আমার বাড়িতে যদি আসে 10টাই আসবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর ঘোষণা যদি সত্য হয় 10টাই আসবে। হযরত হাসান বাসারি মুস্কি মুস্কি হাসি দিচ্ছে, আল্লাহ রাসূল তো 10টাই দিয়েছে, কিন্তু কারণটা কি? আগে 10টা মিল করি, না তো নিচ্ছেই না। সুবহানাল্লাহ বলে। বগলের নিচ থেকে হাসতে হাসতে মুস্কি এসে ডালিমটা বের করে দিলেন আর বললেন, আলী আল্লাহর কোরআনের আয়াত সত্য, ঘটনাটি বলো তো কি হয়েছে? আলী বলছে, হাসান বাসারি একটি ডালিম সেই দিন দান করে দিয়েছিলাম, ফাতেমা খেতে চেয়েছিল কিন্তু দিতে পারি নাই। ওই সময় কোরআনের আয়াত মনে পড়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি 1 টাকা দান করে 10 গুণ আল্লাহ ফিরিয়ে দেয়, কেউ যদি একটা জিনিস দান করে 10 গুণ আল্লাহ ফিরিয়ে দেয় দুনিয়াতেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য 10টাই পাবো, 9টা নয়। আমার আল্লাহর আয়াত সত্য, আল্লাহ আমাকে 10টাই দিয়েছে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে হোক একটা, আপনারা কারা কারা চান? 2 হাত তুলে দেখতে চাই কারা কারা চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামাবেন মুসলমান ভাইরা। এবার আসেন, এই মাদ্রাসা এখানে হোক, এটা আপনারা সকলেই চান। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কথা বলেন ঠিক কিনা? নবীর ঘর। মুসলমান ভাইরা শোনেন, মাদ্রাসার জন্য দান করা যে কত বড় একটা বিষয়। আমি এখানে আপনাদের সম্মুখে আর কিছুক্ষণ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা করতেছি, ছেড়ে দিব না আর একটু অল্প সময়। আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলেন, যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে ছেড়ে দেব। বলবো কি, এইরকম একটি মাদ্রাসা থেকে গত, আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ না, 8 তারিখে আমার একটি দাওয়াত ছিল। আমি ঘটনাটি বলবো, কিন্তু আপনাকে উঠাউটি করবেন না। এই ছেলে, এই বসো 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 বাবা বসো, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। বলেন, 8 তারিখে কুড়িগ্রাম জেলা উলিপুর বজরাতে একটি মাহফিলের দাওয়াত আরো 1 মাস আগে আমি নিয়েছি। হঠাৎ করে একদিন আমি যার কাছে লেখাপড়া করেছি, আমার একজন হুজুর আছে, এবার দিলের কানটা খাড়া করবেন, দেখেন কি হয়েছে। আমার হুজুর আমাকে বললেন, বাবা 8 তারিখটা একটু দেওয়া লাগবে। হুজুরের কথা তো ফেলাইতে পারি না, আমার উস্তাদের কথা তো ফেরানো সম্ভব না। হুজুর একটা ডেট নিয়েছে, তবু দেওয়া লাগবে, এসে সালাম দিয়ে চলে যাবে। সাদুল্লাপুরে সেখানে গেলাম মাদ্রাসায়। কুড়িগ্রামে আমার স্টেজে ওঠার কথা 10:30টায়, কিন্তু যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছে। আমার শরীরটা এতই ক্লান্ত, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। আমার সফর সঙ্গী এসেছে, সে জানে 4 দিন হলো 10 ঘন্টা ঘুমের সুযোগ আমারও হয় নাই। মুসলমান ভাইরা, আমি যখন সেখানে গেলাম রাত্রির বাজে 11টা, প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর কমিটি স্টেজে নিয়ে যাওয়ার জন্য আমাকে অস্থির হয়ে গেছে। ওই সময়ে আমি লক্ষ্য করলাম আমার সামনে একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, বারবার শুধু হাঁটাহাঁটি করতেছে। আমার মনটা খারাপ হয়ে গেল, মাথায় রাগ উঠলো, আর ওই ছেলেকে আমি ধমক দিলাম, এই ছেলে কেন তুমি এইভাবে হাঁটাহাঁটি করছো, যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। ওই ছেলেটা মলিন চেহারায় আমার দিকে তাকালো। আমি তারপরে আবার রাগ হলাম, মাদ্রাসায় মাহফিল চলছে, প্যান্ডেলে চলে যাও, এখানে দাঁড়িয়ে আসছো কেন? মাদ্রাসা আর মুহতামিম সাহেব মাদ্রাসার বড় হুজুর আমাকে বলছে, হুজুর এই ছেলেটাকে ধমক দিবেন না, রাগ হবেন না, কারণ এই ছেলের মা 3 দিন আগে পৃথিবী থেকে চলে গিয়েছে। নিজেকে দোষারোপ মনে করলাম, নিজেকে দোষারোপ মনে করে, অপরাধ বোধ মনে করে ওই ছেলেকে ডাক দিয়ে কাছে আনলাম। ওই ছেলের মাথাটা আমার বুকে লাগাইলাম। কমিটি অস্থির হয়ে গেছে, আমাকে স্টেজে নিয়ে যাবে। ওই ছেলেটা ডাক দিয়ে বলছে, হুজুর